প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন, ওয়াজিফা হিসেবে মানবেন তো? তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না, কোনো বাধা নাই। একটা বাধা আছে, সেটা কি? মরে না। না মরলে জান্নাতে যেতে পারবেন? মরলেই? তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন। প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ, বলেন সবাই। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, যখন ঘুমোতে যাবা যদি পড়ো, আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেশতা নিয়োগ দেয়। সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয়, শয়তান আপনার কাছে আসতে পারে না। ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি, প্রোটেকশন ফ্রম আল্লাহ। মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ। জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই? অনেকের সমস্যা, বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করেছে, বান মেরেছে, এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রোটেকশন দিবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কাছে আসতে পারবে না, জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন, ওয়াজিফা হিসেবে মানবেন তো? এত আয়াত থাকতে এই আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই? এর কারণ এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় দিয়েছেন, একত্ববাদ, তিনি যে এক, একক। আমাদের রব কয়জন? নাকি দুইজন, তিনজন? কয়জন? আমাদের রব একজন, এক আল্লাহর পরিচয় আছে। এখানে আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরতের বিবরণ আছে। এই একটি আয়াতে আল্লাহর 4টা আসমাউল্লাহিল হুসনা আছে। আল্লাহর 4টা সুন্দর সুন্দর নাম, আল হাই, আল কাইয়ুম, সবশেষে আছে আল আলী, আল আযীম। মোট কয়টা? জোরে বলেন। আল হাইয়ুল কাইয়ুম দুটা, আল হাই একটা, আল কাইয়ুম একটা। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল, একটা আল আলী আর একটা আযীম। তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে? এজন্য এই আয়াতটা কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত, আয়াতুল কুরসি। এটা আপনারা পড়বেন। বিষ্ণু ইসা ইসলাম বলেন, মান করাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না, কোনো বাধা নাই। একটা বাধা আছে, সেটা কি? মরে না। না মরলে জান্নাতে যেতে পারবেন? মরলেই? তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন। বাতুপা হাতের আমার কলেজের টুকরা ভাইয়েরা, প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ, বলেন সবাই। প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পড়বেন। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, যখন ঘুমোতে যাবা, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা। যদি পড়ো, আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেশতা নিয়োগ দেয়। সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয়, শয়তান আপনার কাছে আসতে পারে না। ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি, প্রোটেকশন ফ্রম আল্লাহ। মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ। তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা, ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং এন্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম। ঠিক কিনা বলেন? প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে? তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি। এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই? অনেকের সমস্যা, বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করেছে, বান মেরেছে, এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রোটেকশন দিবে। শয়তান
জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক। তুমি ঠিক বলেছো, সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম, সবাই বলবেন একসাথে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সূরায়? আয়াত নাম্বার 255। কোন সূরায়? আয়াত নাম্বার। মোট কয়টা কথা? 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে ছাড়া কাউকে সেজদা দেব। 2 নাম্বার, তিনি আল হাইয়ুল কাইয়ুম, সব মরবে, তিনি মরবে। গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা। 3 নাম্বার, তার ঘুমও নাই, ঘুমের আগে যে ঝিমুনি আছে সেটাও। 4 নাম্বার, আকাশ জমিন এর মাঝে যা আছে সবকিছুর আসল মালিকানা কার? 5 নাম্বার, কিয়ামতের দিন যখন থারথার করে নবীরা কাঁপবে, তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে। 5 নাম্বার, আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না, দেখে কে? কেউ জানে না, জানে কে? আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না। তিনি যতটুকু জানায় ততটুকুই জানি, তিনি না জানালে জানানোর সাধ্য কারো। তার কুরসি, তার কর্তৃত্ব ক্ষমতা আকাশ জমিনকে বিস্তৃত করে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু মহাবিশ্বকে পরিচালনা করতে, রক্ষণাবেক্ষণ করতে তিনি খুব ক্লান্ত হয়ে যায় না? ক্লান্ত হয়? তিনি আল আলী, দ্য হাইয়েস্ট, সর্বোচ্চ, আল আযীম, দ্য সুপ্রিম, তার ক্ষমতার সামনে দাঁড়াবার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা বলেন? সে আল্লাহর গোলাম হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা যা করবো ওই আল্লাহর খুশি করার জন্য করব, যা করব আল্লাহর রাজি খুশির জন্য করব। মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেব কার সাথে? পারবেন? পারবেন? আল্লাহরে ভালো লাগে? আল্লাহরে মায়া লাগে? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে ভালো লাগে? আল্লাহর কাছে বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, বিষ্ণু বললেন যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য করার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক।